হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টেইন। আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই মোস্ট অফ দ্য স্টুডেন্টের স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার জন্য একটি আবেগের এবং ইমোশনের জায়গা। কাজেই তোমাদের কথা চিন্তা করে আমরা যে নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে শূন্য থেকে ঢাবিয়ান বা জিরো টু ঢাবিয়ান। তোমার প্রিপারেশন যদি একদমই জিরো হয় বা তোমার যদি কোনো আইডিয়াই না থাকে যে তুমি কীভাবে পড়বা, তারপরও তোমাদের প্রিপারেশন মজবুত করে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টের একটি সিট নিশ্চিত করার জন্য আমরা যে লক্ষ্যে কাজ করে যাচ্ছি সেটি হচ্ছে এই নতুন কোর্সটি। এই কোর্স তোমাকে কী কী দিচ্ছে? প্রথমত যেটি ইম্পর্ট্যান্ট বা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য যেটি সব থেকে দরকারি সেটি হচ্ছে গাইডলাইন, প্রপার ওয়েতে মেন্টরশিপ। এখন একজন স্টুডেন্ট সে মনে করে অনেক পড়াশোনা করে, দিনের মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করে, এরকম স্টুডেন্টও আছে। কিন্তু সেই পড়াশোনাটা যদি তোমার স্ট্র্যাটেজি ওয়াইজ না হয়, এমন যদি হয় যে গল্পটাতে সব কিছুই তুমি পড়তেই আসো, তাহলে কিন্তু তোমার ওই প্রিপারেশনটা আমি বলবো না যে ইফেক্টিভ প্রিপারেশন। ইফেক্টিভ প্রিপারেশন কি? একজন স্টুডেন্ট সে যদি ট্যালেন্টেড অর ব্রিলিয়েন্ট হয় তাহলে সে অবশ্যই একজন স্ট্র্যাটেজিক স্টুডেন্ট হবে। স্ট্র্যাটেজিক স্টুডেন্ট বলতে আমি মিন করছি সে বুঝতে পারবে কোন টপিক তাকে কতটুকু জোর দিয়ে পড়তে হবে এবং কোন টপিকের উপর তার কতটুকু দক্ষতা অর্জন করাটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝতে পারার জন্য তার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার গাইডলাইন বা প্রপার মেন্টরশিপ। এই জিনিসটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এই কোর্সে। তোমাদের মেন্টরশিপ করছে কারা? আমরা যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যারা অলরেডি তোমাদের অ্যাডমিশন লাইফটা পার করে এসেছি, আমরা জানি যে তোমাদের অ্যাডমিশন জার্নিটা কীরকম বা কতটুকু টাফ। সেই জিনিসটা থেকে চিন্তা করে আমরা তোমাদের মেন্টরশিপ বা তোমাদের গাইডলাইন সেশনগুলো নিচ্ছি, যেখানে তোমরা আমাদের সাথে সরাসরি ইন্টারেকশন করতে পারো কমেন্টের মাধ্যমে, যেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন বা কোনো একটা যদি ডাউট থাকে সেটা আমাদেরকে জানাবা। আমরা তোমাদের ডাউট অবশ্যই সলভ করে দিব। তার পাশাপাশি আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যে কোন ওয়েতে কীভাবে পড়াশোনাটা করলে তোমার অ্যাডমিশন জার্নিটা অনেকটা স্মুথ হয়। তারপর যেটা আসে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা দেখা যায় যে কি একটা সাবজেক্টে বেশি দক্ষ কিংবা একটা সাবজেক্টে যদি কম দক্ষ হয় তাহলে সেই সাবজেক্টের উপর আমাদের ফোকাসটা বেশি চলে যায় অনেক সময়। এখন তোমাকে হচ্ছে টাইমটা ভাগ করে নিতে হবে। মনে করো একটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মনে করলাম তুমি 8 ঘন্টা ঘুমাচ্ছ বা বাকি 4-5 ঘন্টা বা 6 ঘন্টা অন্য কোনো কাজ করছো। তুমি যদি 10 ঘন্টাও পড়াশোনা করো তাহলে ওই 10 ঘন্টার যে স্পেসিফিক টাইম টেবিল সেটিকে তুমি ভাগ করে নিবা তোমার সাবজেক্ট ওয়াইজ বা তোমার যে উইকনেস আছে সেটি ওয়াইজ। এখন সেই উইকনেসটা তুমি কীভাবে আইডেন্টিফাই করতে পারবা? এই যে বললাম রিভিশন অ্যান্ড এক্সাম। তুমি যখন রিভিশন দিতে যাবা কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার, তখন দেখবা যে অনেক কিছুই হচ্ছে তোমার মাথায় মনে পড়ছে না এখন। ওই জিনিসটা হচ্ছে তখন তুমি যদি সাথে সাথে আবার পড়ে ফেলো তাহলে জিনিসটা হচ্ছে তোমার মাথার মধ্যে ইনক্লুডেড হবে। প্লাস তুমি যদি সাথে সাথে এক্সামটা দাও তাহলে তুমি আরও বুঝতে পারবে যে কোন টপিকের উপর তোমাকে আরেকটু ভালো করে পড়তে হবে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারা, এই জিনিসগুলো বুঝলেই তোমার প্রিপারেশনটা অনেকাংশেই আমি বলবো যে কমপ্লিট হয়ে যায়। তারপর যেটি বলছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো তুমি আইডেন্টিফাই করলে কীভাবে? রিভিশন অ্যান্ড এক্সামের মাধ্যমে। তাইলে তুমি তোমার উইক পয়েন্টকে টাইম একটু বেশি দিবা। মনে করো 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টাইম দিচ্ছ তুমি ওইটাকে। তারপর বাকি টাইমগুলো আস্তে আস্তে তুমি অন্য সাবজেক্টে দাও। যেমন হচ্ছে তুমি মনে করো ফাইন্যান্স বা একটু কম পারো, ফাইন্যান্সে তুমি আরেকটু টাইম দিলা, অ্যাকাউন্টিং একটু টাইম দিলা, ম্যানেজমেন্টে টাইম দিলা, মার্কেটিংয়ে টাইম দিলা। এইভাবে দিনের পোর্শনগুলোকে আলাদা আলাদা করে নাও। তাইলে যেটি হবে তোমার সব সাবজেক্টের উপর তোমার নলেজ যেটা সেটার গ্যাদারিংটা কন্টিনিউয়াস থাকবে। এমন হবে না যে তুমি একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার আজকে পড়েছো, 1 মাস পরে গিয়ে ওই সাবজেক্ট বা ওই চ্যাপ্টার আবার উল্টালে। তখন যেটা হবে তোমার মাথায় কিছুই থাকবে না। আলটিমেটলি তোমার প্রিপারেশনটাও খুবই ডাউন বা আমি বলবো যে খুবই ইফেক্টিভ একদমই হবে না। সেক্ষেত্রে তারপর যেটি আসে সেটা হচ্ছে নোটস স্ট্র্যাটেজি। এই যে তুমি টাইম ম্যানেজমেন্ট করলা বা তুমি তোমার পড়াটাকে গোছানোর ক্ষেত্রে প্রথমত যেটি আসে সেটি হচ্ছে নোটস নেওয়া। আমরা যে ক্লাসগুলো দিই বা যে কম্প্যাক্ট ক্লাসগুলো আমরা নেই, প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে আমরা চেষ্টা করি কি তোমাদেরকে ছোটো ছোটো বা স্পেসিফিক কিছু নোটস আমরা দিই। কিসের মাধ্যমে? যে স্লাইডগুলো প্রোভাইড করি কিংবা আমরা যে হচ্ছে তোমাদের যে লেকচার শিটগুলো দিই বা যে মেগাবুকটা আছে সেই মেগাবুকের মাধ্যমে আমরা তোমাদেরকে কিছু ছোটো ছোটো বা স্পেসিফিক নোটস দিই। এখন ওই নোটসগুলা তুমি যেটা করবা যে টপিক ওয়াইজ ওগুলোকে তোমার মতো করে সামারাইজ করবা। সামারাইজ করে ছোট মনে করো হচ্ছে তোমার ছোট একটা কাগজ নিবা, যে স্টিকি নোটস পাওয়া যায় বাজারে, তুমি ওগুলো কিনতে পারো। স্টিকি নোটসের মধ্যে ছোটো ছোটো করে জিনিসগুলো লিখে তোমার ওই টপিকের উপরে তুমি নোটসটা আটকাই দিলা। তখন যেটা হবে তুমি যখন পরবর্তীতে তোমার টপিকটা পড়তে যাওয়া তখন ওই নোটটা যদি তোমার সামনে থাকে, তুমি যদি সেটা একবার পুরোটা রিভাইজ দিয়ে নাও তাহলে দেখা যাবে পুরো কনসেপ্টটাই তোমার মাথায় আবার রিকল হয়ে গেল, আবার জিনিসটা তোমার মাথায় চলে আসলো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এই ট্রিক্সগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার অ্যাডমিশন জার্নিটা অনেকাংশে সহজ হয়। তাহলে বললাম কি নোটস স্ট্র্যাটেজি, ছোটো ছোটো নোটস নিবা। আর একটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে লিখে লিখে পড়বা। একটা প্রবাদ আছে যে একবার মানে 10 বার পড়ার সমান হচ্ছে একবার লেখা। তার মানে তুমি যদি লিখে লিখে পড়ো সেটি অবশ্যই তোমার মাথার মধ্যে সব থেকে ভালোভাবে গেঁথে যাবে এবং সেটি বা সেই মেমোরিটা অনেকাংশে স্ট্রং হয়।
তারপর যেটি বলছে সেটা হচ্ছে কভারেজ অফ কনসেপ্ট। আমরা চেষ্টা করছি যে আমাদের কনসেপ্ট যেগুলো আছে সেই কনসেপ্টগুলো যেন আমরা 100% কভার করতে পারি। এখন কনসেপ্ট বলতে আমি নর্মালি হচ্ছে থিওরি বোঝাচ্ছি, যে আমাদের ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিংয়ের যে থিওরিগুলো আছে, দেখা যায় যে কি আমাদের কনসেপ্টগুলো বা আমাদের কোয়েশনগুলো বেসিক্যালি হচ্ছে থিওরি বেসড হয়। থিওরি থেকে হচ্ছে তোমার এমসিকিউ, তারপর হচ্ছে তোমার রিটার্নের যে পোর্শন বা পার্ট আছে সেখান থেকে হচ্ছে তোমার মোটামুটি চেষ্টা করা হয় যেন থিওরির উপর কনসেপ্টটা ক্লিয়ার করে বা কনসেপ্টটা বেস করে যেন কোয়েশনটা করা হয়, যাতে স্টুডেন্টদের নলেজটাকে জাজ করা যায়। তোমার যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম, বা বোর্ড কোয়েশন কিন্তু সেরকম না। বোর্ড কোয়েশনে চেষ্টা করবে হচ্ছে সব স্টুডেন্ট যেন পাস করে, তাতে কোয়েশনটা যেন একটা মানে তুলনামূলকভাবে যেন একটু ইজি করে। কিন্তু তোমার অ্যাডমিশনের যে কোয়েশন প্যাটার্ন বা অ্যাডমিশনের যে কোয়েশন সেটা হচ্ছে চেষ্টা করে যেন একটু টাফ করা যায়, যাতে করে হচ্ছে কম্পিটিশনটা বেশি হয় এবং যারা প্রকৃত মেধাবী বা যারা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনাটা করেছে তারাই যেন চান্স পায়। এই জিনিসগুলো কীভাবে তুমি এনশিওর করবা? এই যে বললাম কভারেজ অফ কনসেপ্ট সম্পর্কে তোমার 100% একটা আইডিয়া থাকতে হবে, যেটা আমরা এই কোর্সের মধ্যে তোমাদেরকে এনশিওর করছি। আমরা এই কোর্সের মধ্যে যে কম্প্যাক্ট ক্লাসগুলো নিচ্ছি, এই যে দেখো প্রত্যেকটা কম্প্যাক্ট ক্লাস হতে যাচ্ছে 2 ঘন্টার বেশি সময় ধরে। তোমাদেরকে আমরা প্রত্যেকটা টপিক সিলেক্টিভলি পড়াচ্ছি, প্লাস ওই টপিকের উপর তোমাদের যে ইম্পর্টেন্ট নোটসগুলো তোমাদের জানার কথা বা ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে দাগানোর কথা, সেগুলো হচ্ছে আমরা তোমাদেরকে দাগানো বই প্রোভাইড করবো বা পিডিএফ প্রোভাইড করবো, বা আমাদের যে লেকচার স্লাইডগুলো থাকবে সেই স্লাইডের মধ্যে আমরা আমাদের নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তার পাশাপাশি থাকছে 25 দিনের রিভিশনের মাস্টার প্ল্যান। তোমার মনে করো হচ্ছে অ্যাডমিশন লাইফে আর কয়দিন বাকি আছে? মনে করো 25 দিন বাকি আছে। এখন 25 দিনের মধ্যে তুমি কীভাবে এত হিউজ একটা সিলেবাস কভার করবা, তার জন্য নিশ্চয়ই তোমার একটা মাস্টার প্ল্যান দরকার। এই প্ল্যানটা আমরা তোমাদেরকে দিচ্ছি। তোমার প্রিপারেশন একদমই জিরো থাক, কোনো ব্যাপার নাই, কোনো প্যারা নাই। তুমি আমাদের যে রুটিনটা তোমাদেরকে দিচ্ছি ওই রুটিন অনুযায়ী তুমি কম্প্যাক্ট ক্লাসগুলো করবা, তারপর হচ্ছে তুমি আমাদের এক্সামগুলো রেগুলার দিবা। এক্সামের মধ্যে কোনো উইকনেস থাকলে সেটা আইডেন্টিফাই করবা, কোনো ডাউট থাকলে সেটা আমাদের কাছে আনবা, আমরা তোমাদের ডাউট সলভ করবো। সবসময় আমরা তোমাদের ডাউট সলভের জন্য রেডি আছি। তার পাশাপাশি আমরা বলছি হচ্ছে আমাদের লেকচার নোটস অ্যানালাইসিস মেগাবুক তোমাদেরকে প্রোভাইড করছি। এই মেগাবুকটা তোমাদের বেসিক্যালি প্রস্তুত করা হয়েছে কীভাবে, বিগত বছরের 10-12 বছরের যে কোয়েশনগুলো এসেছে ভার্সিটিতে বা ঢাকা ভার্সিটি বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির কথাই যদি আমি বলি, সেই ইউনিভার্সিটিতে যে কোয়েশনগুলো এসেছে তার যে কোয়েশন প্যাটার্ন বা তার যে টপিক বেসড কোয়েশন সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমাদের এই মেগাবুকটা তৈরি করেছি। কাজেই এই মেগাবুকটাও তোমার অ্যাডমিশন প্রিপারেশনটাকে অনেকাংশে স্মুথ করতে সাহায্য করবে। তারপর বললাম যে এক্সাম, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের যে মেন্টরশিপ বলছি সেটা। এই মেন্টরশিপ বা গাইডলাইন এটা বেসিক্যালি তোমাদের অ্যাডমিশন লাইফের বা একাডেমিক লাইফের অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। কারণ যারা অলরেডি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্টে পড়াশোনা করছে, তারা তোমাদেরকে ডিরেক্ট মেন্টরশিপ করছে এখানে, তারা তোমাদেরকে ডিরেক্ট গাইডলাইন দিচ্ছে। তাদের স্টুডেন্ট লাইফে যে ভুলগুলো ছিল তোমরা সেগুলো জানতে পারছো, বা তারা কী কী ট্রিক্স ফলো করেছে তাদের সাকসেসফুল হওয়ার জন্য, সেই ট্রিক্সগুলো তোমরা জানতে পারছো। পরিশেষে আমাদের এই সবগুলা যে ইম্পর্টেন্ট টপিক আমি বললাম, যেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন লাইফের জন্য বা আমাদের অ্যাডমিশন লাইফটাকে স্ট্র্যাটেজিক্যালি ওয়াইজ এবং সাকসেসফুল করার জন্য যেটি সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। এরকম আরও অনেক টপিক আমরা আমাদের প্রত্যেক দিন যে কম্প্যাক্ট ক্লাস সেগুলোতে ডিসকাস করতে যাচ্ছি বা ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের এই জিরো টু ঢাবিয়ান কোর্সটা তোমাদের যে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফ বা তোমাদের যে ঢাবিয়ান হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে বা অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম হতে যাচ্ছে। তোমরা যদি এই কোর্সটা এনরোল করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে রুটিন কিংবা আমাদের যে ক্লাস স্ট্রাকচার বা রুটিন স্ট্রাকচার বা এক্সাম স্ট্রাকচার, সেটা যদি তোমরা ফলো করে রেগুলার মেনটেন করতে পারো, তাহলে সেটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টে একটা সিট অবশ্যই নিশ্চিত করবে। পরিশেষে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।